আজকে একটা খবর দেখছি যে এনসিপিতে বিভিন্ন দল থেকে বিএনপি, এবি পার্টি, জামাত শিবিরের সাবেক নেতারা জয়েন করেছেন। তার মধ্যে ইসহাক সরকার আলাদাভাবে তার নামটা এসছে। ঢাকা ৭ থেকে তিনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। দল বড় করার জন্য রুমিন ফারহানা সাথে তারা যোগাযোগ করেছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সাথেও যোগাযোগ করেছে, বাট এখনো এটা কোনো সেই রূপ লাভ করেনি। এখন প্রশ্ন হচ্ছে, এনসিপি দল বড় করছে কেন, বড় করতে হচ্ছে কেন, এনসিপির ঘাটতিটা কোথায়? আরো ৩০ জন জয়েন করেছে, আরো যদি ৩,০০০ জন জয়েন করে তাতে এনসিপি কি বিশাল একটা দল হবে? এনসিপির দেখা যাচ্ছে যে নারী কমিটি কি করার ব্যাপারে ২-৩ জন পদত্যাগ করেছে। এর আগে তাদের সবচেয়ে জনপ্রিয় ২-৩ জন, সেই তাসনিম যারা নেই, সামান্তা শারমিন থেকেও নেই, তারপর তাসনুভা জাবিন, সেও পদত্যাগ করেছেন, নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন। যতটা ক্ষয় হয়েছে সেই ক্ষয় পূরণ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখান থেকে খুচরা বিভিন্ন জনকে নিয়ে খুব বড় দল করতে পারবে, এটা হয় না। একটা জোয়ার তৈরি করতে গেলে নতুন একটা আদর্শিক চেতনা, একটা স্লোগান সামনে আনতে হয়। এখন এনসিপি একটা জায়গায় আটকে গেছে। নির্বাচনের আগ পর্যন্ত যখন তারা জোট করেনি তখন তারা ছিল একটা স্বাধীন উন্মুক্ত, যে এনসিপি একটা আলাদা দল। এখন কিন্তু এনসিপিকে কেউ আলাদা দল মনে করে না। জামাত এনসিপি এক করে দেখা হয়, কারণ সংসদের ডেপুটি চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, এই পদটায় নাহিদ ইসলাম আছেন, যিনি এনসিপির আহ্বায়ক। তো বিরোধী দল মানে তো এটা হলো জামাত ইসলাম। তো জামাত ইসলাম হচ্ছে যদি বিরোধী দল হয়, সেখানে তার কোনো জোট বিরোধী দল হয় না, বিরোধী দল হয় একটা সিঙ্গেল পার্টি। তো সেই পার্টি হচ্ছে জামাত ইসলাম, কিন্তু সেই বিরোধী দলের চিফ হুইপ হচ্ছেন আর একটা দলের নেতা, নাহিদ ইসলাম। এখন তারা বলতে পারে আমরা একসঙ্গে নির্বাচন করেছি, সেই কারণে আমরা এই পদগুলো ভাগ বটারা করছি। তো এটা করতে যেটা হয়েছে যে অনেক বিষয়ে তাদেরকে জড়ায় থাকতে হবে জামাতের সঙ্গে। আর জামাতের সঙ্গে যদি জড়ায় থাকে তাহলে জামাতের তো কিছু ঐতিহাসিক দায় আছে ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে। তাহলে এই দায় নিয়ে এনসিপি বহন করবে। আবার সে একটা তারুণ্যের জোয়ার, তারুণ্যের একটি উন্মেষ ঘটাবে তার দলের মধ্য দিয়ে, শত শত হাজার হাজার তরুণরা ছুটে আসবে আবারও। এইটা সম্ভবত স্ববিরোধিতা। এই কারণে আরো অনেককে যোগ দিতে পারে, কিন্তু এনসিপি যদি নিজে মুক্ত না হয়, নিজে স্বাধীন হবার চেষ্টা না করে, তাহলে পরিণতি কিন্তু সেই জাতীয় পার্টির মতনই হবে। এটা আমার শঙ্কা। এই শঙ্কাটা যদি সত্য না হয় খুশি হব। আমরা তো চাই একটা তারুণ্যের একটা শক্তি আসুক, স্বাধীন নিরপেক্ষভাবে প্রচলিত ধারার রাজনীতির বাইরে একটা শক্তি গড়ে উঠুক। এটা কে না চায়? অনেকের মতন আমিও চাই।